কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তাআলা ডালের মধ্য থেকে আল্লাহ তাআলা মুকুল বের করে ফল সৃষ্টি করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র কার রয়েছে বলেন? সবাই বলেন, একমাত্র ক্ষমতা কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছেন, তোমরা যে প্রভু যেই পরিচয় তোমরা জানো, যেই পরিচয় তোমরা নিয়েছ, এটা ইনি তোমাদের কি? ইনি তোমাদের সেই রব, লা ইলাহা ইল্লাহু, যেই রবের যেই রব ছাড়া অন্য কোন রব আর তোমাদের নেই, যেই আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ তোমাদের নেই। আরো আল্লাহ বলছে, খালিকু কুল্লি শাই, পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এবং যা কিছু তোমরা দেখেছো এবং কুরআনুল কারীম থেকে যা কিছু তোমরা শোনো, হাদিসের মধ্য থেকে যা কিছু তোমরা শোনো, এই সব কিছুর স্রষ্টা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যা কিছু আমরা দেখতেছি, যা কিছু রবের পরিচয় দিচ্ছেন, তোমাদের রব কি তোমরা জানো? কোন রবের প্রতি তোমরা ঈমান আনবে সেটা শোনো। সেই রব হলো যে যার কোনো আর ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার সাথে আর কোনো সমকক্ষ ব্যক্তি নেই, তিনি হলেন এক। আর এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো, যা কিছু আছে, যা কিছু শোনো আর যা কিছু দেখো, সবই এই সব কিছুর স্রষ্টা হলেন তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, রাত এবং দিনের যে পার্থক্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাতের সময় রাত হবে, দিনের সময় দিন হবে, দিন এবং রাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পার্থক্য করে রেখেছেন, দিনের ক্ষমতা নেই যে রাতের একটি অংশের মধ্যে প্রবেশ করবে, আবার রাতের ক্ষমতা নেই যে দিনের একটি অংশের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, যারা এই আসমান এবং জমিন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে এবং রাত দিনের পরিবর্তন সম্পর্কে যারা চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলার এইগুলো যারা চিন্তা ভাবনা করবে, সেই সমস্ত মানুষদের জন্য রয়েছে নিদর্শন, শিক্ষা। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মধ্যে, জমিনের সৃষ্টির ব্যাপারে এবং রাত এবং দিনের যে পরিবর্তন আল্লাহ ঘটাইছেন, রাতের সময় রাত চলে আসবে, দিন যখন শুরু হবে তখন রাত শেষ, দিনের সময়টা শুরু হয়ে যাবে। রাতের ক্ষমতা নেই যে দিনের একটি অংশের মধ্যে সে ঢুকে যাবে, আবার দিনেরও ক্ষমতা নেই সে রাতের একটি অংশের মধ্যে ধার বসাবে, এমন ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেয়নি। আল্লাহ এই কথাতে বুঝাইতে চাচ্ছেন যে এই কথাগুলো লাআয়াত লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, ওই সমস্ত বুদ্ধিমানদের জন্য, মানুষদের জন্য, ঈমানওয়ালাদের জন্য শিক্ষা হিসাবে আমি আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে শিক্ষা রেখে দিয়েছি, যাতে করে তারা শিখতে পারে যে রাত এমন একটি জিনিস, লক্ষ্য করুন, রাত এমন একটি জিনিস যে দিনের একটি অংশের মধ্যে সে যাইতে পারে না, আবার দিন এমন একটি জিনিস সে রাতের একটি অংশের মধ্যে যাইতে পারে না। আসলে
আর আসমান কি সৌন্দর্য করে বানাইছেন, জমিনটা কি সৌন্দর্য করে বানাইছেন। রাত হলে আসমানের মধ্যে কত সুন্দর নক্ষত্র ফুটে, আলো জ্বলে, হ্যাঁ, জ্যোৎস্না ফোটে। দিনের যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্ত থেকে লাল 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 একটা বৃত্ত আল্লাহ তাআলা সকালে এটা উদিত করেন, যার কারণে রাতের অন্ধকার কাটিয়ে দিনে আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বো না? আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, এই যে আমার সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তন সম্পর্কে যারা চিন্তা ভাবনা করবে তাদের জন্য এটা শিক্ষা যে হ্যাঁ, দিন এবং রাতের এমন একটি পরিবর্তন, রাতে এমন একটি পরিবর্তন, সকাল হলে সূর্যের এমন একটি পরিবর্তন। আসলে এই পরিবর্তন যিনি ঘটাইছেন তিনি কে? আল্লাহ। এইটাই শিক্ষা। এই শিক্ষাটা অর্জন করার জন্য আল্লাহ তাআলা এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, এই সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, এই সৌন্দর্য বানানো আলা যদি আল্লাহ হয়, তাহলে আমাদের ঈমানটা, ওই যে প্রথমেই আমরা 4টি শর্তের কথা বলেছি, যে ঈমানকে, আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হলে 4টি বিষয়ের প্রতি আমাকে আপনাকে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে আল্লাহ যে দিন রাত ইখতিলাফ করে রেখেছেন, রাতের অন্ধকার এবং দিনের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাইছেন, এটার শক্তি কার কাছে? আল্লাহর কাছে। এটার শক্তি আল্লাহ তাআলার কুদরত। এই কুদরতি ক্ষমতা একমাত্র হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে বান্দারে, তোমাদের জানার জন্য, শিক্ষার জন্য তোমরা আল্লাহকে আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহকে চিনার জন্য, জানার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আফালা ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভালোভাবে চিনে রাখো, তোমরা আল্লাহকে ভালোভাবে জানো সেটা কেমন আল্লাহ, তিনি কেমন আল্লাহ। তোমরা কি আসমানের দিকে লক্ষ্য করো না? তোমরা কি আসমানের দিকে তাকাও না? ওই আসমানকে নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করো না যে ফাওকাহুম কাইফা বানাইনাহা, তোমাদের উপরে আল্লাহ তাআলা আসমানকে কিভাবে বানিয়ে রেখেছেন? কোনো খুঁটি নাই, কিছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, উপরে ঝুলন্ত অবস্থায় পড়ে যায় না। ওয়া যায়্যানাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানাই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কত সৌন্দর্য করে সাজিয়েছে। বান্দারে রাতের অন্ধকার যখন হয়ে যায়, তোমরা আসমানের দিকে তাকালে তোমাদের প্রাণ চোখ জ্বলে যায়। দেখো আসমানে কত সুন্দর চাঁদ উঠেছে, কত সুন্দর নক্ষত্র ফুটেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তোমাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে, তোমরা আল্লাহকে নিয়ে আরো ভাবো, আরো চিন্তা করো। এই চিন্তা করার জন্য আল্লাহ একটি দিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, সেটা হলো আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায় আল্লাহকে নিয়ে তোমরা ভাবো, আল্লাহকে নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে কি করেছি? জমিনটাকে এভাবে বিছাই রেখেছি, এবং এই জমিন যেন ভেঙে চুরমার না হয়ে যায়, এই জন্য এই জমিনটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করে রেখেছি। পাহাড় সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা এই জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর গাছপালা, লতাপাতা তোমাদের দেখার জন্য, তোমাদের জন্য
আমি আল্লাহ তাআলা রিজিক তোমাদের জন্য শস্য ক্ষেত আমি আল্লাহ তাআলা জমিনের উপরে আল্লাহ তাআলা শস্য ক্ষেত হবে, লতা পাতা হবে, জমিনের উপরে আমরা একটা ফসল ছিটা আসলে পারে সেটা দেখা যায় বের হয়ে গেছে। বৃষ্টি হলে আমরা অনেক কিছু চারা রোপণ করে রেখে আসছে, সে চারা এখন হয়ে গেছে, তার থেকে ফল আসতেছে। আল্লাহ ওটাই বলতে চাচ্ছেন, বান্দারে লক্ষ্য করো, আল্লাহকে চেনো, আল্লাহকে জানো। আগে আল্লাহ আসমানের কথা বলছেন, তারপরে জমিন, আরো তোমাদের না, হ্যাঁ জমিনটা দেখো কি সুন্দর করে আমি তোমাদের জন্য বেঁচাই রেখেছি, এবং এই জমিনটা মজবুত রাখার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছি, এবং এই জমিনের উপর তোমাদের জন্য লতা পাতা ঘাস পাতা সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি। সেখান থেকে তোমরা কি করবে? রিজিক অন্বেষণ করবে, দেখবে। আর আল্লাহ কি করেছেন এসব করার কারণ কি? আল্লাহ বলছেন তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ বলছেন যারা ঈমান আনতে চায়, যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চায়, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান এবং এই সৌন্দর্য, জমিন এবং জমিনের সৌন্দর্য রেখে দিয়েছি। তারা এগুলা দেখে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে তারা নিয়ে চিন্তা ভাবনা করবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের বোঝার জন্য, আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ কতদিক থেকে আমাদেরকে টেনে দেখাচ্ছেন, বান্দারে এদিকে তাকাও আর আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখো, আমি আল্লাহকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ।